বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ নিয়ে ভারতকে চোখের পলকে আমরা দখল করে নেব। বাংলার মসনদে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিতেই চোখের পলকেই ভারত দখল করার হুঁশিয়ারি দিলেন। ভারতকে সমীহ করার দিন শেষ, এবার ইটের জবাব পাথর দিয়ে দিবে বাংলাদেশ। পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পরই সমগ্র পশ্চিমবাংলা জুড়ে হিংসার আগুন ছড়িয়ে পড়ে। পশ্চিমবাংলার মুসলমানদের উপর উগ্রবাদী আরএসএস হামলা করছে। বাংলাদেশ বর্ডারে ভারতীয় উগ্রবাদীদের সন্ত্রাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় পশ্চিমবাংলার 4 কোটি মুসলমানের পাশে বাংলাদেশের 15 কোটি জনগণ। প্রয়োজন হলে মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে পশ্চিমবাংলাকে স্বাধীন করার পথেও হাঁটতে পারে লাল সবুজের এই দেশ। বাংলাদেশের এমন হুঁশিয়ারিতে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়ায়। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ নিয়ে ভারতকে চোখের পলকে আমরা দখল করে নেব। বাংলার মসনদে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিতেই চোখের পলকেই ভারত দখল করার হুঁশিয়ারি দিলেন জামায়াত নেতারা। বলছেন যে চোখের পলকে নাকি তারা ভারত দখল করে নেবে। কত বড় বোকা একবার ভাবুন। এক ঝলকে শুনুন সেই মন্তব্য। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। পশ্চিমবঙ্গে পালা বদল হয়েছে। মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের পতনের পর প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই ওপার বাংলা থেকে একের পর এক ভারত বিরোধী মন্তব্য একেবারে যেন ধেয়ে এসেছে। একের পর এক মন্তব্য করেছেন জামাত নেতারা। সম্প্রতি বাংলাদেশের এক জামাত নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তিনি প্রকাশ্যে বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ নিয়ে ভারতকে চোখের পলকে আমরা দখল করে নেব। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব যে মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। কি বলেছেন শুনব। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সেই টেকনাফ নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, এই নারিকেল জিঞ্জিরায় 50 লক্ষ মানুষের বসবাস। এটা আল্লাহ পাকের কুদরত। প্রায় 5000 বছর পূর্বে এই নারিকেল দ্বীপ সেটা দেখা গিয়েছিল। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা চলছে, তখন পড়শি বাংলাদেশের এক নেতা মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের আবার প্রশংসা করেছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জিকে বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন, আমরা সাহায্য করব। একবার ভাবুন, একজন পড়শি দেশের এক নেতা বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রীকে বলছেন যে পশ্চিমবঙ্গকে মুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে। পশ্চিমবাংলার 10টি জেলায় মুসলমানদের সংখ্যা বেশি। এই জেলাগুলোর বেশিরভাগ বাংলাদেশের সীমান্ত লাগোয়া। ফলে মুসলমানদের উপর আঘাত আসলে বাংলাদেশে অনুপ্রবেশ বৃদ্ধি পাবে। ভারতের বিজেপি সরকার মুসলমানদের বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়ার কথা বলেই নির্বাচনে জিতে এসেছে। এমন অবস্থায় 20 লাখ রোহিঙ্গার পাশাপাশি 4 কোটি ভারতীয় মুসলিমদের ভার বাংলাদেশ সইতে পারবে না। বাংলাদেশের কাছে পশ্চিমবাংলাকে উগ্রবাদী মুক্ত করে নতুন স্বাধীন দেশ তৈরি করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। বাংলাদেশ যদি একবার ভারতীয় বিশৃঙ্খলাবাদীদের সাহায্য করে, তাহলে পশ্চিমবাংলায় মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না। ভারতীয়দের তা ভালো করেই জানা আছে। ভারতীয় মুসলিমদের পাশে বাংলাদেশ আছে। দরকার হলে আমরা পশ্চিমবাংলাকে স্বাধীন করব। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।